এই বেটা তুমি যাও নাই কেন? এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বেটা, তুমি বেটা হাঁটতে পারো, যাও নাই কেন তুমি? হ্যাঁ, আমার দিকে বয়ে মুখে ঠাপ। বন্ধুগণ ঠিকই বলেছেন, আলেমরা দেশ পরিচালনা করতে পারবে না। আলেমরা কি দেশ পরিচালনা করতে পারে? তো তার একটা ভিডিও আপনারা দেখাবেন এখনই, যে আলেমরা কোন দেশ পরিচালনার কোনো যোগ্যতাই রাখে না। যারা এই কথা বলেন তাদের জন্য এই ভিডিওটা। বাংলাদেশে যদি আলেমরা যদি দেশ পরিচালনা করে, তাহলে প্রতিটা দেশের মধ্যে শান্তি চলে আসবে, চোর থাকবে না, বাটপাট থাকবে না, এবং জিনাকার থাকবে না, অন্যায় থাকবে না। এই জন্য আলেমরাদেরকে দেশ পরিচালনা করতে দেওয়া যাবে না। এই কথা কারা বলে জানেন? যাদের পিতৃ পরিচয় নাই, অথবা যাদের জন্মের মধ্যে সমস্যা আছে, এরা এই কথাটা বলে। তো আপনার মধ্যে, আপনার কি জন্মের মধ্যে সমস্যা আছে কিনা? যদি থাকে তাহলে আপনি এই কথা বলবেন। তার একটা প্রমাণ দেখেন, যে এই আলেম, এই যে একজন আলেমের ভিডিও দেখাচ্ছি আপনাদের, শিবচর, এখানে তিনি এমপি প্রার্থী, এমপি হয়েছেন। তো তিনি শাসন দেখেন, এরকম শাসন যদি হয়, তাহলে মনে করেন আপনি, ধরেন আপনি একটা সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনাকে অ্যাক্সিডেন্ট করছে, আপনার বা আপনার সন্তানের উপর, আপনার মেয়ে বা আপনার ছেলের উপর একদম মোটরসাইকেল উঠাই দিচ্ছে, উঠাই দেওয়ার পর আপনি তাকে খুঁজে পাইলেন না, তখন আপনার কেমন লাগবে? তখন আপনার মন চাবে যে তাকে কোন শাস্তির আওতায় আনা হোক। ঠিক তেমনি ভাবে দেখেন, সবার বদলে একই কথা, যে একজন অপরাধ করবে, সে অপরাধের শাস্তি হতে হবে। শাস্তি হলে তো আরো 10 জন ঠিক হয়ে যাবে। তো এই শাস্তিটা কে দেবে? যে শাস্তি দেবে সেই যদি, যে রক্ষক সেই হয়ে যদি ভক্ষক, তাহলে কোনোদিন শান্তি আসবে না। এই জন্য আলেমরাই একমাত্র পৃথিবী পরিচালনা করতে পারে। পৃথিবীর প্রধানমন্ত্রী সহ যে কোনো পদে একমাত্র আলেমরাই শাসন করতে পারে। চলুন আমরা ভিডিওটা দেখি, কথা না বাড়িয়ে ভিডিওটা দেখি। আলেমরা আসলে দেশ পরিচালনার যোগ্য না, এই জন্য সে যোগ্য না হওয়ার একটা ভিডিও আমরা দেখি। চলেন, বাংলাদেশের পরিস্থিতি, বর্তমানে বাংলাদেশের একটা ভিডিও আপনাদের দেখাই। ধন্যবাদ। এই বেটা তুমি যাও নাই কেন? এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বেটা, তুমি বেটা হাঁটতে পারো, যাও নাই কেন তুমি? হ্যাঁ, আমার দিকে বয়ে মুখে ঠাপড়ায় দাঁত ফালাই দিব, ফাজিল কোথাকার। আবার এনে অপরাধ স্বীকার না করে আবার গলা একদম গলা নামাই দিব তোর বেটা। সমাজের 10টা মুরব্বীর সামনে বলতা এটা আমি ভুল করছি, এটা আমার অপরাধ হয়েছে। বেটা তুমি এই কথা না কয়ে বারবার খালি কথাটা এইভাবে ঘুরাইতেছো, অপরাধ তুমি স্বীকারই করো না। আর এবার জীবন গেছে এই দিক দিয়ে। তোমার কি তুমি ভুল করছো, এটা স্বীকার করতে গিয়ে তোমার সমস্যা? আমি ভুল করলে স্বীকার করতে আমার অসুবিধা না তো, কিন্তু এরা যে অভিযোগ করতেছে এটা তো মিথ্যা। কোন অভিযোগ? এই দাঁড়াও, কোন অভিযোগ? এরা বলতেছে আমি মোবাইল নিয়ে গেছি। আচ্ছা ধরলাম তুমি মোবাইল নাও নাই। আমি ওখান থেকে পালাই আসছি। আচ্ছা পালায় আসো নাই। আচ্ছা পালায় আসো। এই দাঁড়াও, এই বেটা দাঁড়াও, পালায় আসো নাই, এমনি আসছো। এখন এখন কি বলেন? তারপরে কি তুমি আর ওখানে আর বাড়িতে যাওয়া দরকার ছিল কিনা? হ্যাঁ, আমার দরকার। কেন যাও নাই তুমি? তুমি কেন যাও নাই? এই তুমি যাও নাই কেন? এই বেটা তুমি যাও নাই কেন? এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বেটা, তুমি বেটা হাঁটতে পারো, যাও নাই কেন তুমি? হ্যাঁ, আমার দিকে বয়ে মুখে ঠাপড়ায় দাঁত ফালাই দিব, ফাজিল কোথাকার। আবার এনে অপরাধ স্বীকার না করে আবার একদম গলা নামাই দিব তোর বেটা, ফাজিল কোথাকার। মরে যায় অবস্থা বেটা। তারপর আর বাইরে এতটুকু রহম দিলের মতো হয় নাই না? টাকা না দিতে পারি ওরা, বুঝলাম গরিব মানুষ, টাকা দিতে পারবো না। আর বারবার গিয়ে খবরটা তো নেওয়া দরকার ছিল। পরে তো মরে যায়, ওর তো বাচ্চাটা এতিম হয়ে যেত যদি মরতো।